আসানসোলের শ্রীপুর সাতগ্রাম এলাকায় ইসিএল উচ্ছেদ অভিযান। গিরমিট 40 নম্বর ধাওড়া ইসিএলের জমি থেকে অবৈধ দখল সরাতে বুলডোজার দিয়ে প্রায় 20টি বাড়ি ভেঙে ফেলা হয়। 22 জুলাইয়ের আগে বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল। অভিযানে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল সিআরপিএফ ও আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব ঘোষিত নোটিশ অনুযায়ী শান্তিপূর্ণভাবে এই উচ্ছেদ অভিযান সফল হয়েছে। সাবধান সাবধান। এখন ইসিএল এর তরফ থেকে আসানসোল নর্থ পুলিশ এবং সিআইএসএফ এর সহায়তায় এই 40 ধাওড়া গিরমিট কলিয়ারির যেটা অ্যাবান্ডেন্ট কোয়ার্টার আছে সেটা ভাঙার চলবে। তো দয়া করে কেউ এর আশেপাশে থাকবেন না, কারণ ভাঙার সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই সবাইকে সাবধান করা হচ্ছে। এটা ভেঙে আমরা এই জায়গাটা একদম লেভেল করে দেবো, যাতে আপনার পরবর্তীকালে কেউ এখানে রিকনস্ট্রাকশন করে যেমন না থাকতে পারে, আমরা এটাই করব। আর এই কোয়ার্টারটা 20টা কোয়ার্টার অ্যাবান্ডান্ট ছিল, তো সেই অ্যাবান্ডান্ট থাকার জন্য যেসব আপনার আনঅথরাইজড পার্সন এতে ছিল, সেগুলোর একটা আমাদের তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে সেটা কোম্পানির পক্ষেও খারাপ, ওদের ফ্যামিলির পক্ষেও খারাপ। তো সেই জন্যে আমরা বিগত 4 বছর ধরে এটা চেষ্টা করছি, সেটা আজকে আমরা সাকসেস হচ্ছি, সেটা আমরা ভাঙা স্টার্ট করে দিচ্ছি। আর কতদিন চলবে ভাঙাটা মোটামুটি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে সিআইএসএফ এরিয়া আপনার সিকিউরিটি আর উইথ দ্য হেল্প অফ নর্থ পিএস আমরা এটা সাকসেস করতে পারছি। দেখুন, এই গিরমিট 40 ধাওড়া যে এনএইচএস ডবল স্টোরি কোয়ার্টার, টোটাল আছে 20টা কোয়ার্টার। এটা বিগত 4 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম যে এটাকে আমরা ডিমোলিশ করবো, কারণ আনসেফ কন্ডিশন এবং অ্যাবান্ডেন্ট কন্ডিশন এটা আমরা অলরেডি মেনশন করেছিলাম। কিন্তু বহুবার চেষ্টা করা সত্ত্বেও আমরা কিন্তু খালি করতে পারিনি, কিছু লোক থেকেই গেছিলো। তো আমাদের নতুন ম্যাডাম আসার পরে, নতুন ম্যাডামও এই ব্যাপারগুলোতে খুব অ্যাক্টিভ হয়েছেন। তো উনি আসার পরে আমরা ফির আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক শুরু করি। আমরা লাস্ট 10 দিন ধরে এটার পিছনে আমরা পড়েছিলাম। যে 4-5টা ফ্যামিলি ছিল তাদেরকে আমরা বুঝিয়ে শিফট করার ব্যবস্থা করেছি উইথ দ্য হেল্প অফ লোকাল পিপল। তার সঙ্গে লোকাল নেতারা যারা আছেন তারাও আছেন, তাদের সঙ্গেও কথা বলে, কারণ সবাই জানতো যে এটা যে কোনো দিন যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, টাঙ্গল খসে মধ্যেই পড়তো, যে কোনো দিন বিপদ হতে পারতো। তো সেটা ওনারা সবাই জানতেন, তা সত্ত্বেও কিন্তু কিছু লোক খেয়ে গেছেন। তো যাই হোক, আমরা অনেক চেষ্টার পরে আমরা এখানে পার্সু করার পরে এটাকে খালি করতে পেরেছি এবং আমরা নোটিশও দিয়েছিলাম যে এটাকে খালি করার জন্য।